পুরাণ কি? পুরাণ কেন? পুরাণ কবে লেখা হয়েছিল? কারা লিখেছিলেন? কি আছে পুরাণে? আমরা কিভাবে পুরাণ দ্বারা পরিচালিত হই? পুরাণ আমাদের অতি প্রয়োজনীয় কেন পুরাণ জানাটা? পুরাণের বিভিন্ন পর্যায়ে কি আলোচনা হয়েছে? আসুন আজ আমরা সেই বিষয়ে একটু আলোকপাত করি। আমি নিশ্চিত আপনারা অনেকেই এই পুরাণ সম্পর্কে জানেন, তবু আসুন আরেকবার শুনুন। আমরা একটু পুরাণ সম্পর্কে কথা বলি এবং বোঝার চেষ্টা করি যে পুরাণ কেন আমাদের কাছে অতি 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 প্রয়োজনীয় এবং পুরাণ দ্বারা আমরা ঠিক কি কি জানতে পারি। অতি প্রাচীনকালে প্রসিদ্ধ ব্যক্তি ও সমাজ, ধর্ম ইত্যাদি অবলম্বনে আমাদের এই রচিত আখ্যায়িকা হচ্ছে পুরাণ। পুরাণ অর্থে আমরা ব্যাসাদি মুনি প্রণীত শাস্ত্র কি বুঝি? স্বর্গ, প্রতিসর্গ, বংশ, মন্বন্তর ও বংশানুচরিত, এই পাঁচটি লক্ষণ যার মধ্যে আছে। আবারও বলি, স্বর্গ, প্রতিসর্গ, বংশ, মন্বন্তর ও বংশানুচরিত, এই পঞ্চ লক্ষানুক্রান্ত ব্যাসাদি মুনি প্রণীত গ্রন্থই হচ্ছে পুরাণ। যে গ্রন্থে স্থাবর, জঙ্গম, দেবতা, অসুর, গন্ধর্ব, যক্ষ এবং মনুষ্যাদির বৃত্তান্ত। আবারও বলি, যে গ্রন্থে স্থাবর, জঙ্গম, দেবতা, অসুর, গন্ধর্ব, যক্ষ, মনুষ্যাদির বৃত্তান্ত এবং সৃষ্টি বিবরণ, আমাদের এই বিশ্ব সংসারের সৃষ্টি এবং সেটা এই বিভিন্ন যে যুগ এসছে, আমাদের বিভিন্ন পর্যায়ে এসছে, তার সৃষ্টি বিবরণ, ব্রহ্মানুসন্ধান, ব্রহ্মের সাকার ও নিরাকার বর্ণন, অন্ততত্ত্ব নির্ণয়, জ্যোতির্বিজ্ঞান, পূর্বতন রাজন্যবর্গের বংশাবলী প্রভৃতি, এরকম বিভিন্ন নানা বিষয় এই গ্রন্থে লিখিত আছে। আরো একটা কথা, পুরাণ আমরা যার দ্বারা ভূত, ভূত বলতে এখানে অতীত, ভূত, ভবিষ্যৎ অর্থাৎ যা আগামী দিনে আসতে চলেছে বা আসবে, এবং বর্তমান অবস্থার পরিজ্ঞান, নিজেদের জ্ঞানে নির্মলতা ও বুদ্ধির প্রাচুর্য জন্মায়, তারই নাম পুরাণ। তাহলে পুরাণ পাঠে আমাদের কি হচ্ছে? আমাদের জ্ঞানের চর্চা হচ্ছে, বুদ্ধির প্রাচুর্য জন্মাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আর আরো একটা কথা, আমরা এই বেদার্থ বিশেষভাবে বর্ণিত আছে এই পুরাণে। এবার এই পুরাণকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি, একটা হচ্ছে মহাপুরাণ আর একটা হচ্ছে উপপুরাণ। আবারও বলি, পুরাণ দুই ভাগে বিভক্ত, মহাপুরাণ ও উপপুরাণ। মহাপুরাণের সংখ্যা হচ্ছে 18। মহাপুরাণের সংখ্যা 18। ব্রহ্ম, পদ্ম, বিষ্ণু, শিব, ভাগবত, নারদ, মার্কণ্ডেয়, অগ্নি, ভবিষ্য, ব্রহ্মবৈবর্ত, লিঙ্গ, বরাহ, স্কন্দ, বামন, কূর্ম, মৎস্য, গরুড় ও ব্রহ্মাণ্ড পুরাণ। এই 18টি হচ্ছে আমাদের মহাপুরাণ। সত্য, তম ও রজ অনুসারে পুরাণ আবার 3 ভাগে বিভক্ত। সত্য, তম ও রজ, এই অনুসারে আমরা পুরাণকে, আমরা না, আমাদের ঋষি মনীষীরা পুরাণকে 3টি ভাগে ভাগ করেছেন। যেমন সত্যগুণ অনুসারে আমরা পাচ্ছি বিষ্ণু, নারদীয়, ভাগবত, গরু, পদ্ম ও বরাহ পুরাণ। এগুলোকে আমরা কি বলছি? বিষ্ণু পুরাণ বলছি। তারপর তমগুণ অনুসারে আমরা পাচ্ছি
মৎস্য, কূর্ম, লিঙ্গ, শিব, স্কন্দ ও অগ্নি পুরাণ। এবং রজগুণ অনুসারে আমরা পাচ্ছি ব্রহ্ম, ব্রহ্মাণ্ড, ব্রহ্মবৈবর্ত, মার্কণ্ডেয়, ভবিষ্য ও বামনা পুরাণ। বায়ু পুরাণ আছে আরেকটি, সেই বায়ু পুরাণকে অনেক জায়গায় আমরা শৈব পুরাণ, আবারও বলি, আমরা বলা ভুল এখানে, আমরা কিছু না, আমি তো কিছুই না, আমরাও কিছু না, সবই তিনি করে দিয়ে গেছেন। তিনি যাদেরকে পাঠিয়েছেন সেই ঋষি মনীষীরা, তারাই এই বিভক্ত, এই ভাগ, এই আখ্যায়িকা রচনা, এগুলো তারাই করে দিয়ে গেছেন। আমরা তো সবাই নিমিত্ত মাত্র। যাই হোক, সে বায়ু পুরাণকে অনেক জায়গায় শৈব পুরাণ বলা হচ্ছে। এবার আসুন, আমরা শুরুতে যে পুরাণের ভাগ বলছিলাম, যে সকল 18টি মহাপুরাণের যে 18টি আমরা পর্যায়ে বলেছি, ব্রহ্ম, পদ্ম, বিষ্ণু, শিব, ভাগবত, নারদ, মার্কণ্ডেয়, অগ্নি, ভবিষ্য, ব্রহ্মবৈবর্ত, লিঙ্গ, বরাহ, স্কন্দ, বামন, কূর্ম, মৎস্য, গরুড় ও ব্রহ্মাণ্ড, সেইগুলো সম্পর্কে আমরা, এই পুরাণগুলি সম্পর্কে আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করি। একটু তো বিশাল একটা ব্যাপার, অথই সমুদ্র পুরাণ, সেই সমুদ্রের একটু ন্যূনতম স্বাদ, সেই স্বাদ, ন্যূনতম ছোঁয়া আমরা পাওয়ার চেষ্টা করি। প্রথমে বলি, সেই মহাপুরাণের ব্রহ্মপুরাণের কথা বলি। সবার প্রথমে যে সকল পুরাণ, যে পুরাণ রচিত হয়েছিল, সেইটি হচ্ছে এই ব্রহ্মপুরাণ। তাই এই পুরাণকে আমরা আদি পুরাণও বলি। কি আছে এই পুরাণে? এই পুরাণে প্রথমাংশে আছে সৃষ্টি প্রক্রিয়া, এই বিশ্ব চরাচরের সৃষ্টি প্রক্রিয়া, দেবতা ও অসুরগণের জন্ম, সূর্য ও চন্দ্রবংশের বিবরণ। এরপরেই আছে বিশ্বের বর্ণনা এবং দ্বীপ, বর্ষ, স্বর্গ, নরক ও পাতালাদির বিবরণ আছে এইখানে। পরে শ্রীকৃষ্ণের জীবন চরিত আছে এবং শেষ ভাগে, একেবারে শেষ ভাগে যোগ শাস্ত্রের ব্যাখ্যা আছে এই ব্রহ্মপুরাণে। ব্রহ্মই তো সব। তাই দেখুন কি অসাধারণ এখানে, যেহেতু ব্রহ্মই আদি, ব্রহ্মই সৃষ্টি, ব্রহ্মই সব, তাই পুরাণের ক্ষেত্র আমাদের সেই আদি পুরাণের নাম হচ্ছে ব্রহ্ম। আর এই ব্রহ্মই তো আমাদেরকে শেখাচ্ছে, এই ব্রহ্মপুরাণের থেকে আমরা পাচ্ছি আমাদের এই সৃষ্টি প্রক্রিয়া, সৃষ্টি রহস্য, যেখানে এই দেবতা না থাকলে আমরা সৃষ্টি হতাম না, কোনোভাবেই হতাম না। আবার এই দেবতা অসুরের যুদ্ধে বারবার দেবতা জয়ী হয়েছে, এটা তো সত্যি কি যুদ্ধ হয়েছিল না এটা একটা প্রতীক, সেটা আমরা জানি না, সেইটা নিয়ে একটা অবশ্যই সেইটা আলোচনার ব্যাপার। অসুররা অর্থাৎ অশুভ শক্তি বারবার দেবতারা বিনাশ করেছেন এবং আমাদেরকে রক্ষা করেছেন, এইটাই হয়তো এইটা বলতে চেয়েছেন, সেই অশুভর বিনাশ, শুভর জয়। তাই দেবতাদের জয়, অসুরের বিনাশ। কত অসুর আমরা দেখেছি, যারা বারবার দেবতাদের আক্রান্ত করেছে এবং বারবার তাদের দেবতারা নিজেদের বুদ্ধি বলে, নিজেদের বাহু বলে বারবার তারা জয়ী হয়েছেন, সেইখানে আছে। এবার সূর্য চন্দ্র ছাড়া কিন্তু এই পৃথিবী এগোবে না, আমরা এগোতে পারবো না। তাই এইখানে সেই সৃষ্টির কথা যেহেতু বলছিলাম, তাই এইখানেই সূর্য আর চন্দ্রবংশের বিবরণ আছে, আর আছে দ্বীপ, বর্ষ, স্বর্গ, নরক ও পাতালাদির বিবরণ। আর শ্রীকৃষ্ণ, যাকে ছাড়া আমরা চলতে পারি না, সেই শ্রীকৃষ্ণের যে জীবন চরিত এখানে থাকবে তা বলাই তো বাহুল্য। আর যোগশাস্ত্রের ব্যাখ্যা আছে। এরপরে আসি পদ্মপুরাণ। যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ড স্বর্ণপদ্ম রূপে বিরাজিত ছিল, সেই সময়কার ঘটনাবলীর বিবরণ এই পুরাণে লিখিত আছে। আবারও বলি, যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ড স্বর্ণপদ্ম রূপে বিরাজিত ছিল,
সেই সময়ের ঘটনাবলীর বিবরণ এই পুরাণে লিখিত আছে। তাই এর নাম হচ্ছে পদ্মপুরাণ। এই পদ্মপুরাণের শ্লোক সংখ্যা হচ্ছে 55,000। 55,000 শ্লোকে সমৃদ্ধ এই আমাদের এই পদ্মপুরাণ। এই পুরাণে আবার 5টি খণ্ডে বিভক্ত। একটি হচ্ছে সৃষ্টিখণ্ড, একটা হচ্ছে ভূমিখণ্ড, স্বর্গখণ্ড, পাতালখণ্ড ও উত্তরখণ্ড। এই 5টি ভাগে এই পুরাণকে ভাগ করা হচ্ছে। এই যে পুরাণ, এই পুরাণের প্রধান বিষয় দেখুন পরপর আসছে। প্রথমে আমাদের সৃষ্টি হলো, এই বিশ্ব, এই সংসার, শ্রীকৃষ্ণ জীবন চরিত পর্যন্ত আমরা দেখলাম। এরপরে আমাদের এই বিশ্বকে তো রক্ষা করতে হবে। কি করে এই বিশ্ব রক্ষা পাচ্ছে, কি করে বারবার কিভাবে দেবতারা আমাদের এখানে এসেছেন বিভিন্ন রূপ ধরে, কিভাবে অসুর বিনাশ হয়েছে, আমরা কিন্তু এই পুরাণে আমরা সেগুলো পাচ্ছি। কি পাচ্ছি আমরা? সৃষ্টির আদিক্রম পাচ্ছি, তারকাসুরের উপাখ্যান পাচ্ছি, গো মাহাত্ম্য পাচ্ছি, বৃত্তবধ পাচ্ছি, পৃথু চরিত পাচ্ছি, বেনরাজের উপাখ্যান পাচ্ছি, নহুষ ও যজাতির কাহিনী পাচ্ছি, ব্রহ্মাণ্ডের উৎপত্তি পাচ্ছি এবং কুরুক্ষেত্রাদি তীর্থ বিবরণ পাচ্ছি, কাশী, গয়া, প্রয়াগ প্রভৃতির মাহাত্ম্য কীর্তন পাচ্ছি এই পুরাণে, কর্মযোগ নিরূপণ পাচ্ছি, অবস্থাদি ঋষির আগমন পাচ্ছি, রাবণোপাখ্যান পাচ্ছি, শ্রী শ্রী জগন্নাথ দেবের বিবরণ পাচ্ছি, শ্রীকৃষ্ণের নিত্য লীলা কথন, দধিচির উপাখ্যান, শিব মাহাত্ম্য, গৌতমোপাখ্যান, জালন্ধরের কথা, সাগরোপাখ্যান, গঙ্গা মাহাত্ম্য, একাদশী মাহাত্ম্য, ব্রত মাহাত্ম্য, নৃসিংহোৎপত্তি, জম্বু দ্বীপান্তর্গত তীর্থসমূহের মাহাত্ম্য, ভাগবত মাহাত্ম্য এবং মৎস্যাদি অবতার প্রভৃতি আমরা এই পুরাণে পাচ্ছি। অর্থাৎ আমাদের প্রথমে দেখালো সৃষ্টি রহস্য, তারপরে আমরা এই যে আমরা কিভাবে এখানে টিকে গেলাম, আমরা কিভাবে এই বিশ্ব সংসারে বেঁচে রয়েছি, কত কিছুর মধ্যে দিয়ে, কত বাধা বিপত্তির মধ্যে দিয়ে, এবং কি করে দেবতারা এসে মানে বিভিন্ন অবতারে তারা এসে কিভাবে আমাদের রক্ষা করেছে, হ্যাঁ, এবং শিবের বন্দনা আমরা এখানে পাচ্ছি কিভাবে করব, শ্রী শ্রী জগন্নাথ দেবের বিবরণ আমরা এখানে পাচ্ছি। অর্থাৎ আমরা আস্তে আস্তে মানুষ হয়ে যে উঠছি, মানুষ হতে গেলে যে কত পর্যায়ের মধ্যে দিয়ে আসতে হয়, সেইটা হচ্ছে আমাদের এখানে এই পুরাণে, পদ্ম পুরাণে আমরা এগুলো পাচ্ছি। ধৈর্য ধরে থাকুন, হয়তো আমরা এটা বিভিন্ন পর্যায়ে আলোচনা করতে পারতাম, কয়েকটি ভাগে বিভক্ত করে আমরা, কয়েকটি পর্বে বিভক্ত করে আমরা এইটি আলোচনা করতে পারতাম, কিন্তু পুরাণ এমন একটা বিষয় যা আমরা একবারে আলোচনা করলেই মনে হয় এর মাহাত্ম্যটা আমরা কিছুটা ধরতে পারবো। আমরা তো সেই পর্যায়ে এখনো যেতে পারিনি যে পর্যায়ে পুরাণের মাহাত্ম্য আমরা মানে আত্মার মধ্যে, হৃদয়ের মধ্যে গঠিত করতে পারবো। আমরা কিছুটা বোঝার চেষ্টা করতে পারি। সেই বোঝার চেষ্টা করার জন্যই এইটি বিভিন্ন পর্বে ভাগ না করে আমরা একসঙ্গেই বোঝার চেষ্টা করছি। কেননা মাঝখানে যদি ছেদ চলে আসে, এই যে আলোচনা, এই আলোচনার মধ্যে যদি ছেদ চলে আসে, তাহলে হয়তো সেই রসটা আমরা পাবো না। তাই যদি ভালো লাগে মনে হয় তাহলে পুরোটা শুনুন, শুনে কিছু হয়তো আপনি জানেন, নিশ্চয়ই জানেন, কিন্তু দেখুন আরেকটু কিছু আমরা নতুন কিছু বলতে পারি কিনা, নতুন কিছু আহরণ করতে পারি না। তাহলে আসুন আমরা দুটি পর্যায়ের দুটি পুরাণের কথা যেমন বলেছি, এরপর আমরা আসি বিষ্ণু পুরাণের ক্ষেত্রে। 3 নম্বর পুরাণ। পুরাণের পঞ্চলক্ষণ পূর্ণভাবে এইখানে আমরা দেখতে পারি এই পুরাণে। এর আগেই বলেছি আমরা যে পুরাণের 5টি লক্ষণ পুরাণে
এই পুরাণের মধ্যে 5টি লক্ষণ আমরা দেখতে পাই। কি কি? স্বর্গ, প্রতিসর্গ, বংশ, মন্বন্তর ও বংশানুচরিত। আমরা পরবর্তী পর্যায়ে অবশ্যই স্বর্গ, প্রতিসর্গ, অন্য কোনো পর্বে বংশ, মন্বন্তর, বংশানুচরিত এগুলো কি, হ্যাঁ, কেন, এই পঞ্চ লক্ষণ কি কি, প্রত্যেকটা লক্ষণের আলাদা আলাদা অবশ্যই আলোচনা আমরা করব। কিন্তু আজকে যেহেতু আলোচনা দীর্ঘায়িত না করার জন্য, যেহেতু এই আলোচনাটা এমনি একটু দীর্ঘ হবে, আরো দীর্ঘায়িত না করার জন্য এই 5টি লক্ষণ আমি আলাদা আলাদা করে আলোচনা করছি না। কিন্তু আমি খালি এইটুকুই বলতে চাই যে পুরাণের পঞ্চলক্ষণ পূর্ণভাবে এই পুরাণে আমরা দেখতে পাচ্ছি। এই পুরাণকে আমরা 6টি ভাগে ভাগ করে নিতে পারি: বিষ্ণু ও লক্ষ্মীর উৎপত্তি, ধ্রুবচরিত, প্রহ্লাদ চরিত ইত্যাদি উপাখ্যান। দেখুন কি সুন্দর পর পর কিন্তু আসবে। প্রথমে আমরা দেখলাম সৃষ্টি রহস্য, তারপর আমরা দেখছি যে বিভিন্ন দেবতাদের আবির্ভাব হচ্ছে, বিভিন্ন অসুরদের আবির্ভাব হচ্ছে, হ্যাঁ, তাদেরকে কি করে হত্যা করা, মানে দেবতারা তাদেরকে কি করে বিনাশ করছেন। তারপর আমরা দেখলাম বিভিন্ন তীর্থস্থানের বর্ণনা পাচ্ছি, কাশী, গয়া, প্রয়াগ ইত্যাদির মাহাত্ম্য কীর্তন পাচ্ছি। তারপর আমরা দেখলাম এর আগের যে জগন্নাথ দেবের বিবরণ পাচ্ছি, শ্রীকৃষ্ণ লীলার নিত্য কথন পাচ্ছি, দধিচির উপাখ্যান পাচ্ছি, শিব মাহাত্ম্য পাচ্ছি। ঠিক তারপরেই আমরা দেখতে পাচ্ছি বিষ্ণু পুরাণে কি সুন্দর আস্তে আস্তে এগোচ্ছে। দেখুন যে এই পুরাণে আমরা দেখলাম যে 6টি ভাগের মধ্যে প্রথম ভাগে আমরা পেয়ে যাচ্ছি বিষ্ণু ও লক্ষ্মীর উৎপত্তি, ধ্রুবচরিত, প্রহ্লাদ চরিত ইত্যাদি আখ্যান। তারপর কি পাচ্ছি? পৃথিবী, সপ্তদ্বীপ, সপ্ত সমুদ্র, এই 7 সমুদ্র, 13 নদী। এটা এটা আমরা পরে আলোচনা করব যে আমরা কথা বলি যে পৃথিবী, সপ্তদ্বীপ, 7খানা দ্বীপ কি কি, সপ্ত সমুদ্র, এগুলো আমরা করব। আর কি পাচ্ছি? ব্যাস কর্তৃক বেদ বিভাগ, শাখা বিভাগ, আশ্রম ধর্ম ইত্যাদি পাচ্ছি। ব্যাস কর্তৃক বেদ, ব্যাস তো বেদকে ভাগ করেছেন, বিভাগ করেছেন, তাই বেদ অভ্যাস বলা হয়। তা তা ব্যাস কর্তৃক আমরা বেদ আহ, আহ, বিভাগ আমরা পাচ্ছি, আর শাখা বিভাগ পাচ্ছি, আর আশ্রম ধর্ম পাচ্ছি। সূর্য ও চন্দ্রবংশ ও অন্যান্য রাজবংশের বর্ণনা পাচ্ছি। কৃষ্ণচরিত, বৃন্দাবন লীলা, রাসলীলা ইত্যাদি পাচ্ছি। আহা, কি সুন্দর এই পুরাণটা সমৃদ্ধ। দেখুন যে বিষ্ণু লক্ষ্মীর উৎপত্তি পাচ্ছি যেমন, আবার আমরা কৃষ্ণচরিত, বৃন্দাবন লীলা, রাসলীলা ইত্যাদি পাচ্ছি। আর পাচ্ছি যেটার জন্য আমরা সব সময় আমরা ছুটে চলেছি, আমাদের জীবনের লক্ষ্য, হ্যাঁ, সেটা হচ্ছে বিষ্ণু ভক্তি, যোগ ও মুক্তির কথা। যোগ ও মুক্তির কথা, বিষ্ণু ভক্তির কথা এই বিষ্ণু পুরাণে আমরা পাচ্ছি। এরপরে আসুন আমাদের তাহলে, আমরা দেখলাম পৃথিবীর সৃষ্টি হয়ে গেল, বারবার একই কথা হয়তো বলছি, তাই দীর্ঘায়িত না করে আমি খুব সংক্ষেপে বলি। তারপরে আসলো বিভিন্ন দেবতার কথা আসলো, তারপর এখনো দেবতার কথাই এলো। এবং দেখুন এই পুরাণে এসে বলছে যে হে বৎস, যেন এরকমই বলছে যে বিশ্ব চরাচর সৃষ্টি হয়েছে, তোমাকে আমরা অসুরকে বিনাশ করেছি। প্রভু বলছে আমি অসুরকে বিনাশ করেছি। আমি কি করেছি? বিভিন্ন আহ আহ, তীর্থস্থানও তৈরি হয়েছে, তোমরা সেখানে গিয়েছো। আমি বিভিন্ন রূপ ধরেছি, কখনো জগন্নাথের রূপ ধরেছি, কখনো কৃষ্ণের রূপ ধরেছি, তার বর্ণনা তোমরা ইতিমধ্যে পেয়েছো। এবার তুমি বিষ্ণু আর লক্ষ্মী, তার উৎপত্তি আমরা পাচ্ছি, তার উৎপত্তি তোমাদেরকে জানাচ্ছি, ধ্রুবচরিত জানাচ্ছি, প্রহ্লাদ চরিত তোমাকে জানানো হয়েছে। হ্যাঁ, এরপর আসো একটু মুক্তির কথা বলি, একটু যোগের কথা বলি, একটু ভক্তির কথা বলি। এই বিষ্ণু পুরাণ, এই বিষ্ণু পুরাণের পর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বায়ু পুরাণ। এই পুরাণে আমরা 4টি ভাগ দেখতে পাচ্ছি বা 4টি অংশ দেখতে পাচ্ছি। প্রথম অংশে ব্রহ্মাণ্ড ও জীবের সৃষ্টি, দ্বিতীয় অংশে কল্পাদি, ঋষি বংশাবলী, ব্রহ্মাণ্ডের বর্ণনা, মন্বন্তর ও শৈব আখ্যানাদি, আর তৃতীয় অংশে জীবজন্তু ও চন্দ্র সূর্য বংশের বিবরণ। চতুর্থ ভাগে যোগশাস্ত্র, যোগী ও শিবের মাহাত্ম্য পাচ্ছি আমরা এই বায়ু পুরাণে।
এই বায়ু পুরাণের পর আমরা যে পুরাণ আমাদের প্রায় নিত্যদিনের সঙ্গী, যে পুরাণ আশা করব প্রতি মানুষের বাড়িতে যারা সেই তার সেবায় যারা নিয়োজিত, প্রভুর সেবায় যারা নিজেদেরকে উৎসর্গ করেছেন, উৎসর্গ মানে যে আমি এটা বলতে চাইছি না যে সবকিছু ত্যাগ করে খালি প্রভুর গুণকীর্তনই করে যাচ্ছি। সংসার ধর্মের মধ্যে দিয়েও গৃহী সন্ন্যাসীও হওয়া যায়, সকল কিছুর মধ্যেই কিন্তু তিনি রয়েছেন। যাই হোক, আশা করি সেই পুরাণ যেটা বলছিলাম, সেই পুরাণ সবার কাছেই রয়েছে বা সবাই তার সঙ্গে কিছু না কোনো না কোনো ভাবে পরিচিত। সেই 5 নম্বরে আমাদের রয়েছে ভাগবত পুরাণ। এই পুরাণকে শ্রীমদ্ ভাগবত বলা হয়। এখানে সৃষ্টিতত্ত্ব, মায়াবাদ ইত্যাদির বর্ণনা রয়েছে। ব্রহ্মা সৃষ্টি, ব্রহ্মুর বরাহাবতার, কপিলাবতার, বেনরাজ চরিত, ধ্রুব চরিত, পৃথু ও ভারত উপাখ্যান, প্রহ্লাদ চরিত, চন্দ্র ও সূর্য বংশের বিবরণ, শ্রীকৃষ্ণ চরিত, মথুরা ও বৃন্দাবন লীলা, যদুবংশ ধ্বংস, শ্রীকৃষ্ণের মৃত্যু এবং শেষে ভবিষ্য রাজাদের বিবরণ আমরা পাচ্ছি এই পুরাণের মধ্যে। আশা করি এই পুরাণ আমরা কোনো না কোনো ভাবে বিভিন্ন পুরাণের বিভিন্ন অংশ কিন্তু আমরা শুনেছি, কখনো না কখনো অবশ্যই শুনেছি। ভাগবত পুরাণের পর আমরা পাচ্ছি নারদীয় পুরাণ। বৃহৎ কল্পে যে সকল কর্তব্য পালন করা হয়েছিল তার বর্ণনা নারদ এই পুরাণে বিবৃত করেছে। বৃহৎ কল্পে যে সকল কর্তব্য পালন করা হয়েছিল নারদ নিজে তার বর্ণনা এই পুরাণে বিবৃত করেছেন। আমরা এখানে নারদ মানে হচ্ছে জানেন বিষ্ণু ভক্ত, নারায়ণ নারায়ণ যার মুখে সবসময় লেগেই রয়েছে। নারদ পুরাণে আমরা তো তার কথাই শুনবো, এটাই স্বাভাবিক। তাই এই পুরাণে আমরা বিষ্ণু স্তুতি, বৈষ্ণব আখ্যান, হরি ভক্তি, বৈষ্ণব ধর্ম ও বৈষ্ণব আচরণ বিভিন্ন বিষয় এই পুরাণে বর্ণিত হয়েছে। এরপরে আমরা পাচ্ছি মার্কণ্ডেয় পুরাণ। এর শ্লোক সংখ্যা হচ্ছে ৯,০০০। নানা রকম উপাখ্যানে এই পুরাণ পরিপূর্ণ। বিভিন্ন উপাখ্যান এই পুরাণে রয়েছে। এই উপাখ্যানগুলো কেন আছে জানেন তো? এই উপাখ্যানগুলোর মধ্যে দিয়ে আসলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে চলবো, কিভাবে বাঁচবো, যদি একটু খেয়াল করেন প্রত্যেকটা পুরাণে কিন্তু সেই কথাই বলা হচ্ছে। আমরা কিভাবে বেঁচেছিলাম, আমরা কিভাবে সৃষ্টি হয়েছিলাম, আমরা কিভাবে বাঁচবো, আমাদের ভূত কি ছিল, ভবিষ্যৎ কি এবং মানে কি হবে এবং বর্তমান, সেই কথাই কিন্তু বলা হয়েছে বিভিন্ন আখ্যানের মধ্যে দিয়ে। আখ্যানের মধ্যে দিয়ে বা বিভিন্ন উপাখ্যানের মধ্যে দিয়ে সেই কথাই বলা হয়েছে। প্রত্যেকটা শ্লোক যদি ব্যাখ্যা করা যায়, সে যা মধুর, তা যদি হৃদয়ঙ্গম করা যায়, তার যে আনন্দ অন্য কোনো কিছুতে সেই আনন্দ পাওয়া যাবে বলে মনে হয় না। তা সেই মার্কণ্ডেয় পুরাণে ৯,০০০ শ্লোক রয়েছে। নানা রকম উপাখ্যানে এই পুরাণ পরিপূর্ণ। কি হয়েছে এই পুরাণে? মার্কণ্ডেয় মুনি ধর্মাধর্ম বৃক্ষ পক্ষীগণের বৃত্তান্ত বর্ণনা করতে গিয়ে জৈমিনীর প্রশ্নসমূহের সম্পূর্ণ উত্তর দিয়ে তার সন্দেহ দূর করেছিলেন। মাফ করবেন, ব্যাস শিষ্য জৈমিনী মার্কণ্ডেয়কে বাসুদেবের প্রকৃতি সম্বন্ধে জিজ্ঞাসা করলে সেই মহর্ষি কি হয়েছে, তাকে বিন্ধ্য পর্বতবাসী শকুন পক্ষীর কাছে যেতে বলেন। আবারও বলছি, ব্যাস শিষ্য জৈমিনী মার্কণ্ডেয়কে বাসুদেবের প্রকৃতি সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন। তখন সেই মহর্ষি কি করেছে, তাকে বিন্ধ্য পর্বতে যে শকুন পক্ষী আছে
তার কাছে যেতে পারে বলে। কি সুন্দরভাবে রচিত হয়েছে, তাই না? তা জৈমিনী সেখানে গিয়ে কি করছে, নানা রকম প্রশ্ন করে এবং সেই উত্তরগুলো পান। তাই নিয়ে এই মার্কণ্ডেয় পুরাণের আরম্ভ। আসলে আমাদের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেগুলোরই উত্তর আমরা পাই ওখানে। হ্যাঁ, এতে কি হচ্ছে, বশিষ্ঠ বিশ্বামিত্র যে কলহ, সেই কলহ, চণ্ডী, দুর্গা কথা, শ্রীকৃষ্ণের বাল্যাবস্থা, কখন কোন সময়টা শ্রীকৃষ্ণের বাল্যাবস্থা, এবং হরিশ্চন্দ্রের উপাখ্যান, হ্যাঁ, মদালসার উপাখ্যান, রুদ্রাদি সৃষ্টি, মার্কণ্ডেয় জন্ম, ইক্ষ্বাকু চরিত, রামচন্দ্রের উপাখ্যান, কুশের বংশ নিরূপণ, পুনর্বার উপাখ্যান, যোগ ধর্ম, বিবিধ বিষয় যা আমাদের প্রত্যেক দিনের মনে জিজ্ঞাসা, তার উত্তর আমরা এই পুরাণে আমরা পেয়ে যাই। এর পরের পুরাণটা আমরা পাচ্ছি হচ্ছে 8 নম্বরে অগ্নি পুরাণ। এই পুরাণে কি হচ্ছে, অগ্নি কর্তৃক বা অগ্নির দ্বারা বশিষ্ঠ মুনিকে ঈশানকল্প বৃত্তান্ত উপদেশ ছলে কথিত করেছেন বা বলেছে, কথিত হয়েছিল। কি হচ্ছে, এই পুরাণে অগ্নি দ্বারা বশিষ্ঠ মুনিকে ঈশানকল্পে বৃত্তান্ত উপদেশ ছলে কথিত হয়েছিল। ব্রহ্মজ্ঞান প্রদানই এই পুরাণের কিন্তু উদ্দেশ্য। কি করে ব্রহ্মজ্ঞান পাওয়া যায়, সে ব্রহ্মজ্ঞান কি, সেই প্রদান করাই হচ্ছে এই পুরাণ রচিত হয়েছিল। প্রধানত শিব মাহাত্ম্য প্রচার করা এর উদ্দেশ্য হলো, এতে বিবিধ বিষয় কি হয়েছে, প্রশ্নপূর্বক অবতারের কথা ব্যাখ্যাত হয়েছে। এখানে বিভিন্ন প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে এখানেও অবতারের কথা হচ্ছে এখানে ব্যাখ্যা করা হয়েছে। যে এই যে আমরা বিষ্ণু পূজার মধ্যে যে আমরা অনেকে বিষ্ণু পূজা করি, করতেই হয়, সেই বিষ্ণু পূজাদি নিয়ম কি, শালগ্রাম শিলা কাকে বলবো, শালগ্রাম শিলা লক্ষণ কি, যে কোনো শিলাকে তো আমরা শালগ্রাম শিলা বলতে পারি না। হ্যাঁ, আবার অনেক সময় এমনি শিলাকেও আমরা এমনি শিলা মনে করলাম, কিন্তু সেটা হচ্ছে শালগ্রাম শিলা। শালগ্রাম শিলা ঠিক কি, কোন লক্ষণ থাকলে তাকে আমরা শালগ্রাম শিলা বলবো, এবং তার পূজার পদ্ধতি কি, এই যে আমরা বিভিন্ন তীর্থে যাই, সেই তীর্থের মাহাত্ম্য কি, শ্রাদ্ধবিধি কি, প্রায়শ্চিত্ত বিধি কি, গায়ত্রীর অর্থ কি, ধনুর্বিদ্যা ও ব্যবহার বিধি, পশু চিকিৎসা। হ্যাঁ, দেখুন কি সুন্দর, এখানে কিন্তু আমাদের পশু ক্লেশ যাতে না হয়, অর্থাৎ সবার মধ্যেই তো ভগবান বলা হয়। হ্যাঁ, কেউ কিন্তু কখনো পশুকে ক্লেশ করবেন না, এইটা হচ্ছে একটা স্বনির্বন্ধ অনুরোধ। আমরা অনেকেই রাস্তায় যেতে যেতে একটা কুকুর শুয়ে রয়েছে, তার লেজটা একটু পাল্টে দিলাম, খুব মজা পেলাম, একটু বিড়ালের গায়ে জল ছিটিয়ে দিলাম। এগুলো কিন্তু আমাদের সংস্কারের সঙ্গে যায় না, এগুলো আমাদের মধ্যে যায় না। হ্যাঁ, আপনি তাকে ভালোবাসতে না পারেন, তাকে ডেকে দুটি বিস্কুট দিতে না পারেন, কিন্তু কখনো ক্লেশ দেবেন না। কারণ আমাদের পুরাণেও কিন্তু জানেন তো, পশু চিকিৎসার কি করে করব, তা সেইটা রয়েছে। তার মানে পুরাণ বলছে বা আমাদের এই সংস্কৃতি বলছে, সনাতন সংস্কৃতি বলছে, তাকেও তুমি আপন করে নাও। আমি তো আপন করে নেবো বলেই তো চার চিকিৎসা করব না। হ্যাঁ, যাই হোক, এই পশু চিকিৎসা, নানাবিধ পূজাবিধি, শব্দানুশাসন, নরক বর্ণন, ব্রহ্মজ্ঞান প্রভৃতি বিষয় পুরাণের মধ্যে বর্ণিত হয়েছে। খুব সহজ কিন্তু জানেন, প্রত্যেকটা পুরাণ যদি আমরা সংগ্রহ করে নিতে পারি এবং সেই পড়ে যদি তার রসাস্বাদন করতে পারি, আমি বলছি বা আমাদের গুরুজনেরা বলেন, মনীষীরা বলেন, যে তার মতন আনন্দ জীবনে সত্যিই আর কিছুতে নেই। দেখবেন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা নিয়ে, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আমরা যেভাবে ব্যস্ত থাকি, কলহ করি, যেভাবে আমরা একে অপরের মধ্যে বিদ্বেষ ছড়াই, হ্যাঁ, দেখবেন আমরা যদি এগুলো না আয়ত্ত করতে পারি, এগুলো এর আয়ত্ত হয়তো আমরা করে উঠতে পারি না, কিন্তু এই রসটা যদি কিছুটা নিতে পারি, আমাদের যে সকল পুরাণের যে সকল আখ্যান রয়েছে
তাহলে দেখবেন এই ছোট ছোট বিষয়গুলো না আমাদের মধ্যে থেকে হারিয়ে যাবে। আমরা এই বিষয়ে আর পড়ে থাকবো না, তখন যে কোনো কিছুকে তুচ্ছ। সত্যিই তো, এই সবকিছু তুচ্ছই। আমরা তো এসেছি মাত্র কয়েকটা দিনের জন্য। এই কয়েকটা দিন হই হুল্লোড় করে আনন্দে আমরা কাটিয়ে দিই, তাহলেই হয়। একটু অন্যভাবে ভাবি যদি আমরা, হুম, আমরা সম্পত্তি নিয়ে, আমরা খাবার নিয়ে, খাদ্য নিয়ে, ক্ষমতা নিয়ে আমরা সবসময় নিজেদেরকে ব্যস্ত রাখছি, দূরত্ব তৈরি করছি। আজ ভাইয়ে ভাইয়ে যে বিদ্বেষ তৈরি হচ্ছে, প্রতিবেশীর সঙ্গে আমাদের জমির এক একটি অংশ, এক ফালি জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে আমাদের বিবাদ হচ্ছে, অথচ জানেন কি সুন্দরভাবে সেই সকল মিটিয়ে ফেলা যায়, কোনো প্রয়োজনই হয় না সেই বিবাদের। কিন্তু হচ্ছে। হ্যাঁ, আমার বাড়ির গাছের ডাল তোমার বাড়িতে চলে গেছে, বা তোমার বাড়ির গাছের ডাল যেহেতু আমার বাড়ির কাছে এসছে, এখানে যে ফলটা হবে সেটা আমার। এই বিবাদটা না করে যদি সেই ফলটা দুজনেই সমানভাবে খেতে পারি, তাহলে তার মতন আনন্দ কিছু হয় না। আমাদের পুরাণ কিন্তু সে সকল কথাই বলছে। যাই হোক, আবারও বলছিলাম, আলোচনা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, তার মধ্যে আমরা সবারই বিবিধ কাজে ব্যস্ত থাকি, তাই খুব সংক্ষেপে করার চেষ্টা করতে গিয়েও অন্য কথায় চলে যাচ্ছি। এরপরে আমরা আসি ভবিষ্য পুরাণে। এই পুরাণে সৃষ্টি প্রক্রিয়া, চতুর্বর্ণের সংস্কার, আশ্রম ধর্ম ইত্যাদি এখানে ইত্যাদির কথা এখানে বলা হয়েছে। আর কি আছে? শ্রীকৃষ্ণ ও তার যে পুত্র সাম্য, বশিষ্ঠ, নারদ ও ব্যাসের কথোপকথন এবং সূর্যের মাহাত্ম্য বর্ণনা এখানে আমরা পাচ্ছি। এটা খুব অসাধারণ, জানেন। আমরা শ্রীকৃষ্ণ নিয়ে আমরা তো অবশ্যই, তাকে ছাড়া তো আমরা এই জীবনে আর কোনো কিছু আলোচনা করা যায় না তাকে ছাড়া। আমরা অনেকেই সাম্য সম্পর্কে জানি না, শ্রীকৃষ্ণ পুত্র সেই সাম্য সম্পর্কে আমাদের একেবারেই অনেকেই আমরা অজ্ঞান। তা আমি ভবিষ্যতে অবশ্যই, যদি আপনারা চান, তাহলে সাম্য নিয়েও আমরা দু চার কথা আলোচনা করব। যাই হোক, বশিষ্ঠ মুনি, নারদ ও ব্যাসের কথোপকথন এবং সূর্যের মাহাত্ম্যের বর্ণনা আমরা এখানে পাচ্ছি। এরপরে 10 নম্বরে আমরা পাই ব্রহ্মবৈবর্ত পুরাণ। ব্রহ্মবৈবর্ত পুরাণ সার্বণী কর্তৃক নারদকে বর্ণিত হয়েছিল। নারদ সম্পর্কে ঠিক এর আগে যেমন বলেছিলাম, সাম্য সম্পর্কে আমরা খুব একটা আলোচনা করিনি বা জানি না, অনেকেই জানি না, অনেক অনেক কিছুই। তার মধ্যে যেমন সাম্য নিয়ে নিশ্চয়ই অনেকেই জানেন, কিন্তু তারপরেও যেমন কেউ কেউ হয়তো জানেন না, সেরকমই সাবর্ণী সম্পর্কে আমরা একটু জানবো ভবিষ্যতে। এই সাবর্ণী কর্তৃক নারদকে বর্ণিত হয়েছিল এই ব্রহ্মবৈবর্ত পুরাণ। এতে কি আছে? এতে আমরা সেই কৃষ্ণ মাহাত্ম্যই কথা পাচ্ছি। আসলে তাকে ছাড়া তো আর পাওয়া যায় না কোনো কিছু। এই পুরাণও 4 খণ্ডে বিভক্ত: ব্রহ্মা, প্রকৃতি, গণেশ ও কৃষ্ণ খণ্ড। অন্যান্য দেবতার চেয়ে কিন্তু শ্রীকৃষ্ণের লীলা স্তুতি বেশি আছে এই পুরাণে। আর এই 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 স্তুতি, এই বর্ণনা, শ্রীকৃষ্ণের লীলা মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে, প্রকৃতির কথা বলতে গিয়ে, কৃষ্ণখণ্ডের যে অংশ আছে সেই কৃষ্ণখণ্ডের কথা বলতে গিয়ে আমরা পেয়ে যাই সাবিত্রী, সত্যবান, সুরভি, সাহা, সধা, সুরত, কার্তবীর্য, পরশুরাম ইত্যাদির উপাখ্যান আমরা এখানে পাই। এর পরের যে পুরাণ আমরা পাচ্ছি সেটা খুবই আলোচিত একটি পুরাণ। এই পুরাণ যেমন শ্রীমদ্ ভাগবত সম্পর্কে আমরা অনেকেই জানি, অনেকেই এই পুরাণ বাড়িতে যেমন রেখেছেন, পড়েন, এর কথন শোনেন, তেমন মানে এর লেখা গল্প আকারে আমরা শুনি। তা সেরকমই আরেকটি খুব জনপ্রিয় পুরাণ হচ্ছে লিঙ্গ পুরাণ। এই যে লিঙ্গ পুরাণ, এই লিঙ্গ পুরাণে মহেশ্বর অগ্নিলিঙ্গ মধ্যে থেকে অগ্নিকল্পানন্তকালে ধর্ম
অর্থ, কাম ও মোক্ষ বিষয়ক কথা ব্যক্ত করেছেন। এই পুরাণে মহেশ্বর, আবারও বলি, এই পুরাণে মহেশ্বর অগ্নিলিঙ্গ মধ্যে থেকে অগ্নি কল্পান্তকালে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ বিষয়ক কথা ব্যক্ত করেছেন। প্রায় 11,000 শ্লোক আছে। এই শ্লোককে আমরা আবার দুটো ভাগ দেখতে পাই, বা এই 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 পুরাণকে দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে লিঙ্গোৎপত্তি, লিঙ্গ পূজা, দধিচির উপাখ্যান, যুগ ধর্ম নির্ণয়, লিঙ্গ প্রতিষ্ঠা, শিবব্রত, প্রায়শ্চিত্ত, কাশী বর্ণন, বরাহ চরিত, নৃসিংহ চরিত, শিবের সহস্র নাম, দক্ষ যজ্ঞ বিনাশ, মদন ভস্য, পার্বতীর সঙ্গে শিবের বিয়ে, বিনয় বিনায়কোপাখ্যান, শিবের নৃত্য, উপমন্যু উপাখ্যান, অম্বরীশ উপাখ্যান, শিব মাহাত্ম্য, সূর্য পূজাবিধি, শিব পূজাবিধি, দান প্রকরণ, শ্রাদ্ধ প্রকরণ প্রভৃতি হচ্ছে এই পুরাণের অন্তর্গত। মানে এই পুরাণ হচ্ছে ছাড়া আমাদের এই যে শিব পূজা বিধি, আমরা তো সবাই শিব ভক্ত অবশ্যই, হ্যাঁ, শ্রাদ্ধ প্রকরণ, তারপর আমরা ছোটবেলা থেকেই দক্ষ যজ্ঞ বিনাশের গল্প শুনে এসেছি, হ্যাঁ, দধিচির উপাখ্যান শুনে এসেছি, হ্যাঁ, শিবের সহস্র নাম আমরা অত আলোচনা না করলেও কিছু নাম আমরা আলোচনা করি। শিবের নৃত্যর কথা আমরা সবাই জেনেছি। তাই এই লিঙ্গ পুরাণ হচ্ছে মূলত এই শিবকে কেন্দ্র করেই এই লিঙ্গ পুরাণ। তাই এই লিঙ্গ পুরাণ কিন্তু খুব ভালো একটা, মানে সব পুরাণই ভালো, তার লিঙ্গ পুরাণও সেই একটা অন্যতম পুরাণ। এরপর আমরা পাচ্ছি বরাহ পুরাণ। এই পুরাণে মানবকল্প প্রসঙ্গে ভগবান বিষ্ণুর বরাহ অবতারের মাহাত্ম্য বর্ণিত হয়েছে। বিষ্ণু আপনারা জানেন বিভিন্ন অবতারে এখানে অবতীর্ণ হয়েছেন। তা সেই মাহাত্ম্য আমাদের এই আমাদের জন্যই, এই মানব সভ্যতার জন্যই, হ্যাঁ, সেই বরাহ অবতার হিসেবে তিনি আসার পর তার মাহাত্ম্য এইখানে বর্ণিত হয়েছে। এই হচ্ছে বরাহ পুরাণ। এতে কিন্তু প্রায় 24,000 শ্লোক রয়েছে। প্রায় 24,000, প্রায় বলা ভুল, 24, এতে আর কি ঠিকঠাক 24,000 শ্লোক রয়েছে। এই পুরাণকে আমরা দুই ভাগে বিভক্ত এবং বিষ্ণু মাহাত্ম্য ব্যাখ্যা সূচক আমরা বলতে পারি। পূর্বভাগে কি হচ্ছে, দুভাগের মধ্যে পূর্বভাগে আমরা পাচ্ছি কি, ব্রহ্মচরিত, শ্রাদ্ধবিধি, গৌরীর উৎপত্তি, ব্রত নির্ণয়, মহিষাসুর বধার্থ, ত্রিশক্তি হতে, মহিষাসুর বধের জন্য ত্রিশক্তি হতে দেবীর উৎপত্তি ও মাহাত্ম্য, অর্থাৎ দেবী দুর্গার উৎপত্তি, হ্যাঁ, এবং তার মাহাত্ম্য, বিবিধ প্রকার অপরাধের প্রায়শ্চিত্ত, আমরা তো বিভিন্ন অপরাধ করি, সেই অপরাধের প্রায়শ্চিত্ত কিভাবে হবে, কর্মবিপাক, এবং উত্তর ভাগে অর্থাৎ দুভাগের মধ্যে প্রথম ভাগে আমরা এইগুলো যেমন পাচ্ছি, আর ঠিক তার পরের ভাগে পুলস্ত পুরুরা সংবাদ, সর্বতীর্থ মাহাত্ম্য, বহুবিধ ধর্মলক্ষণ প্রভৃতি এখানে আলোচনা হয়েছে বা এখানে কীর্তিত হয়েছে। তাহলে এই পুরাণটাও কিন্তু আমাদের আসলে সবকটা পুরাণই আমাদের জীবনের সঙ্গে মানে জড়িয়ে রয়েছে। তা কোনো কোনো আমরা জানি, কোনোটা পুরাণের কথা বলে জানি, কোনো কিছু আবার জানিই না আসলে সেটা পুরাণে বর্ণিত হয়েছে। যাই হোক, সেই বিষ্ণু পুরাণের পর এই বরাহ পুরাণের পর পাচ্ছি আমরা স্কন্দ পুরাণ। এই পুরাণে সরানন অর্থাৎ স্কন্দ তৎপুরুষ কল্পের ঘটনাবলী বর্ণনা করেছেন এবং আমরা এই পুরাণ থেকে সেই ঘটনাগুলি আমরা জানতে পারি। স্কন্দ বা সরানন যে সরাসরি আমাদের শুরুতেই এই সকল বর্ণনা করেছেন তা নয়। পার্বতী, মাতা পার্বতী সরানন কার্তিকেয় নিকট, কার্তিকেয় আবার সেটা নন্দীর নিকট, এবং নন্দী অত্রি কুমারকে এই তৎপুরুষ কল্পের ঘটনাবলী বর্ণনা করেছেন বা কীর্তন করেছেন। স্কন্দ তৎপুরুষ কল্প প্রসঙ্গে নানা চরিত্র উপাখ্যান এবং মহাদেব নির্দিষ্ট ধর্ম প্রকাশ করেন। এই পুরাণের শ্লোক সংখ্যা আমরা পাচ্ছি
৮১,৮০০টি। ইহা মহেশ্বর খণ্ড, বৈষ্ণব খণ্ড, ব্রহ্মখণ্ড, কাশী খণ্ড, অবন্তী খণ্ড, নাগর খণ্ড এবং প্রভাস খণ্ড নামক 7 খণ্ডে বিভক্ত। কাশী খণ্ডের কথা আপনারা অনেকেই শুনেছেন বা অনেকের সংগ্রহ হয়তো আছে কাশী খণ্ড, কেননা এই কাশী খণ্ড কিন্তু এই পুরাণের সব থেকে জনপ্রিয় বা প্রসিদ্ধ, অধিক প্রসিদ্ধ। এখানে আমরা কি পাই? এই কাশী খণ্ডে আমরা কাশী মাহাত্ম্যের বিস্তৃতভাবে বর্ণনা জানতে পারি। এরপর আমরা পাচ্ছি বামন পুরাণ। এই পুরাণের শ্লোক সংখ্যা হচ্ছে 10,000। এতে কি হয়েছে? এতে বিষ্ণুর বামন মূর্তিতে বলিকে ছলনা, দান মাহাত্ম্য, দেবদানব যুদ্ধ, মহিষাসুর বধ, দক্ষ যজ্ঞ, মদন ভস্ম, শিব ও উমার বিবাহ, কুমারের জন্ম এবং বহু তীর্থের বর্ণনা রয়েছে। এইখানে হচ্ছে তীর্থ মাহাত্ম্যের বর্ণনাই কিন্তু এই পুরাণের মূল উদ্দেশ্য। কেননা আমরা এই যে এর আগে যে ঘটনাগুলো আমরা বললাম, যে বলিকে ছলনা এখানে রয়েছে, দান মাহাত্ম্য, দেব দানব যুদ্ধ, এগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এর আগের পুরাণগুলোতেও রয়েছে, কিন্তু তীর্থ মাহাত্ম্যের বর্ণনা এই পুরাণে আমরা পাচ্ছি, যা হচ্ছে এই পুরাণের মূল উদ্দেশ্য বলা চলে এটা। এরপর আসুন পঞ্চদশ পুরাণে। পঞ্চদশ পুরাণ হচ্ছে কূর্ম পুরাণ। এই পুরাণে কি হচ্ছে, স্বয়ং বিষ্ণু কূর্ম রূপে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ সমূহের মাহাত্ম্য পৃথক পৃথক ভাবে বর্ণনা করেছেন। প্রত্যেকটির আলাদা আলাদা বর্ণনা আমরা এখানে পাবো, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ সমূহ। এই পুরাণের মধ্যে ভৃগু বংশে চরিত, কাল পরিমাণ, মাতা পার্বতীর সহস্র নাম, ব্যাস গীতা, ঈশ্বর গীতা এবং অবশ্যই তীর্থ মাহাত্ম্য, বর্ণাচার প্রভৃতি এবং জাতি সংকরের বিষয়ে বিশদভাবে আলোচনা করছে। এরপর হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি মৎস্য পুরাণ। এই মৎস্য পুরাণ, এখানের প্রধান বিষয় সেই বিষ্ণুই। আমরা তো বুঝতেই পারছি, বামন অবতার রূপে বামন পুরাণ, কূর্ম অবতার রূপে তিনি এসছেন, মৎস্য অবতার রূপে এসছেন। এই মৎস্য পুরাণের প্রধান বিষয় হচ্ছে বিষ্ণু মৎস্যের অবতার যখন রূপ ধারণ করেছিলেন, তখন মনুকে বর্ণনা করেছেন পুরাণের। এটাই হচ্ছে পুরাণের মূল বিষয়। এখানে কি হচ্ছে, মনুর সঙ্গে মীন রূপী বিষ্ণুর কথোপকথন আমরা এখানে পাচ্ছি। আর কেননা সেই প্রলয় কালে যখন সেই জলমগ্ন পৃথিবী হয়ে গেছে, তখন মনু সেই নৌকোয় করে ঋষিদের নিয়ে যখন সে জলের মধ্যে বয়ে চলেছে এবং তাকে এই মৎস্যরূপী বিষ্ণু তাকে রক্ষা করছে, এই কাহিনী আমরা হয়তো অনেকেই জানি। আর সেই সময় এই কথোপকথন হয়েছে, ফলে স্বাভাবিকভাবেই সৃষ্টি প্রক্রিয়া এখানে চলে এসেছে। রাজবংশের বর্ণনা এসছে, নর্মদা মাহাত্ম্য, ধর্ম, নীতি, মন্দির ও প্রতিমা নির্মাণ নীতির বিষয়ে বিভিন্ন কথা এখানে রয়েছে। এরপর পাচ্ছি গরুড় পুরাণ। এই পুরাণে বিষ্ণু কর্তৃক গরুড়ের বিনতা গর্ভে উৎপত্তি সম্পর্কে সবিস্তারে বর্ণনা আছে। এই গরুড় পুরাণও কিন্তু 2 খণ্ডে বিভক্ত। একটি হচ্ছে পূর্বখণ্ড, আর পূর্বখণ্ড থাকলেই আসে পূর্বর পাশাপাশি হাত ধরাধরি করে আসে উত্তরখণ্ড। পূর্বখণ্ডের মধ্যে বিষ্ণু সহস্র নাম, বিভিন্ন পূজাবিধি, দীক্ষাবিধি, আয়ুর্বেদ, প্রায়শ্চিত্ত বিধি প্রভৃতি। আর উত্তরখণ্ডে অন্ত্যেষ্টিক্রিয়া, যমপুরের বিষয়, শ্রাদ্ধবিধি, প্রেতত্বের কারণ, মৃত্যুর পূর্বাপর বিষয় প্রভৃতি সম্পর্কে কথিত হয়েছে। আর শেষে আসি আমরা অষ্টাদশ পুরাণে, সেটা হচ্ছে ব্রহ্মাণ্ড পুরাণ। এই পুরাণ 4টি পাদে বিভক্ত। একটা হচ্ছে প্রক্রিয়াপাদ,
একটা অনুষঙ্গপাত, একটা উপাঘাত, আর একটা হচ্ছে উপসংহারবাদ। এতেও আমরা পাচ্ছি সৃষ্টি, কল্প, যুগভেদ, মন্বন্তর। এগুলো আমরা পরবর্তী সময় আলাদা আলাদা করে আলোচনা করব। এই সৃষ্টি, কল্প, যুগভেদ, মন্বন্তর, বিশেষ করে মনু নিয়ে আমরা যখন আলোচনা করব আগামী দিনে, তখন এই মন্বন্তর বিষয়টা অবশ্যই আসবে। এগুলো সব সময়কাল আর কি। রাজবংশ, হ্যাঁ, বর্ষ, ভারতবর্ষ এবং দীপাদি বর্ণিত হয়েছে। তা এই হলো অষ্টাদশ পুরাণের সম্পর্কে কিছু আলাপ, কিছু আলোচনা আমরা করলাম। আশা করি কিছু আমরা নতুন কিছু জানতে পারলাম, এবং অবশ্যই যা জানতে পারলাম তা আমরা আরো ভালো হবে যদি আমরা অন্যকে জানাই। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আনন্দে রাখবেন। নমস্কার, ধন্যবাদ।